আসসালামু আলাইকুম এভরিওয়ান। আই হোপ সবাই অনেক ভালো আছেন। আজকে নিয়ে আসলাম অনেক দিন পর বাঙালির অতি প্রিয় এবং শুধু বাংলাদেশেই নয়, প্রত্যেকটা জায়গায় যারা এই ইলিশ মাছটা খেয়ে থাকেন, এটা হচ্ছে সর্ষে ইলিশ। আজকে আমি আপনাদের সঙ্গে সর্ষে ইলিশের ইউনিক একটা রেসিপি নিয়ে আসছি। তো সর্ষের সঙ্গে আমি আরও যা অ্যাড করেছি, তো সর্ষে সঙ্গে কাঁচামরিচ অ্যাড করলে কিন্তু তিতা হবে না। তো সঙ্গে আমি আজকে সামান্য একটু আস্ত জিরা এবং দিয়ে দিয়েছি সামান্য পপি সিডস বা পোস্ত দানা। তো সেগুলো দিয়ে আমি আগে একটু 15 থেকে আধা ঘন্টা আমি ভিজিয়ে রেখেছিলাম। তারপরে ওটাকে ভালো মতো পাটায় বেটে নিয়েছি। তো এখন চলে আসলাম রান্না করতে। আমি প্রথমে ইলিশ মাছগুলোকে লবণ হলুদ দিয়ে ভালো মতো মেখে রেখেছিলাম কিছুক্ষণ। তো চেষ্টা করবেন আগে থেকে মেখে রাখার জন্য, তাহলে খুব ভালো হয় টেস্টটা। তো এখন আমি রান্না করতে চলে আসলাম। আর এই সর্ষে ইলিশটা রান্না করতে অবশ্যই সরিষার তেল দিয়ে রান্না করতে হবে, তাহলেই এটার আসল স্বাদটা বা টেস্টটা পাওয়া যাবে। তো আমি সামান্য পরিমাণে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। তো সামান্য একটু নেড়ে চেড়ে এখন দিয়ে দিলাম আদা রসুন পেস্ট, আর দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা। এখানে সঙ্গে কিন্তু টমেটো আমি একসঙ্গে ব্লেন্ড করে রেখেছিলাম। তো সব কিছু দিয়ে একটু নেড়ে চেড়ে লবণ দিয়ে দিয়েছিলাম। আর এখন দিয়ে দিচ্ছি সর্ষে বাটা 3 টেবিল চামচের মতো। যেহেতু আমি অল্প করে রান্না করব, তো সেই পরিমাণ বুঝে আসলে দিয়ে দিলাম। তো আপনারা আপনাদের আন্দাজ মতো দিয়ে দেবেন। তো এই তো আর 1 চামচ দিয়ে দিলাম। প্রথমে 2 চামচ দিয়ে দিয়েছিলাম, মানে টেবিল চামচের 2 চামচ। এখন দিয়ে লাস্টে দিয়ে দিলাম আরও 1 চামচ। তো সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে আমি একটু ভালো মতো কষিয়ে নিচ্ছি। তো আমি কিন্তু আজকে ইলিশটাকে ভেজে রান্না করব। আপনারা সবাই আসলে না ভেজে রান্না করে। তো আমার হাজব্যান্ড আবার ইলিশ মাছ হোক আর যে কোনো মাছই মানে ভেজে রান্না করা তার খুব পছন্দ। মানে কাঁচা অবস্থায় সে খেতে পারে না, তাই খুব বেশি কড়া করে ভাজবো না, মোটামুটি ভাজলেই হয়ে যাবে। তো এর সঙ্গে আমি খুবই সামান্য পরিমাণে যেমন হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো এবং দিয়ে দিয়েছি সামান্য একটু ধনে গুঁড়ো। বাস মশলা কিন্তু এর চেয়ে বেশি কিন্তু আমি মানে সরষার মধ্যে সর্ষে ইলিশটা দেওয়া হয় না অ্যাকচুয়ালি। তো আমি বাটিটা ধুয়ে, মানে সরিষা বাটার বাটিটা ধুয়ে আমি একটু পানি অ্যাড করে দিলাম। তো মশলাটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। তো দিয়ে দিব এখন ভেজে রাখা সেই মাছগুলো। আজকের মাছটা খুব বেশি বড় ছিল না। তো যাই হোক, আমরা 2 জন মানুষের জন্য যথেষ্ট। আমি এখানে 5 পিস নিয়ে নিয়েছি, আর লেজার মাথাটা রেখে দিয়েছি। আর সঙ্গে 3টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি এবং দিয়ে দেবো সামান্য পরিমাণে গরম পানি। তো আমি গ্রেভিটা খুব বেশি পাতলা করব না, মোটামুটি রাখবো। তো সেই অনুযায়ী আসলে গ্রেভিটা দিব এবং লবণটা টেস্ট করে সেই অনুযায়ী দিয়ে দিব। তো যাই হোক, আর এই সর্ষে ইলিশটা রান্না করতে খুব বেশি সময় লাগে না, আর ইলিশ মাছ তো খুব নরম, তো রান্নাতে খুবই ইজি। তো আধা ঘন্টার আগেই কিন্তু এই রান্নাটা হয়ে যায়। হয়তো আপনারা যারা রান্না করেন তারা তো জানেনই। তো যাই হোক, আর এই রান্নাটার আসল টেস্টটা আসে মূলত সেই পোস্ত বাটার কারণে। আপনারা এভাবে বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। তো এই তো হয়ে গেল আমার সর্ষে ইলিশ সুস্বাদু, দারুণ মজার এই রেসিপিটা। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন। এটা পোলাও দিয়েও খেতে পারবেন, আপনারা ভাত দিয়েও খেতে পারবেন। আই হোপ আপনাদের কাছে ভালো লেগেছে। তো আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর আপনাদের জন্য রইল অনেক দোয়া। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।